আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এক গ্লাস পানি এবং এক ডাবু মধু দেখতে পাচ্ছেন। এই মধুটা এখন পরীক্ষা করা হবে, এই মধুটা খাঁটি কিনা। কিভাবে খাঁটি মধুর পরীক্ষা করা হয় এখন শুনবো। আচ্ছা ভাই, কিভাবে মধু খাঁটি কিনা এটা জানবো কিভাবে? আমরা সাধারণত পানি দিয়ে পরীক্ষা করে দেখাই। পানি দিয়ে মানে এইটাতে কিভাবে প্রমাণ করেন যে এই মধুটা খাঁটি? আমরা যেভাবে দেখাই মানুষকে সেটা হচ্ছে পানি দিয়ে, যেমন পানিটা মধুটা দিলে মধুটা কিন্তু নিচে বসে যাবে। যদি চিনি মিশাল করা থাকে, যেটাকে শিরা বলে, আচ্ছা, সেটা হলে কিন্তু উপরে ভাসবে। চিনি মিক্স করলে ওইটা মধুটা উপরে ভাসবে। আর যদি রিয়েল মধু হয়, ফুলের মধু, তাহলে এই মধুটা নিচে চলে যাবে। হ্যাঁ, নিচে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা এক গ্লাস পানি নিয়েছি, উপর থেকে দেখান, আপনি ধরেন আপনি ধরেন। দেখতে পাচ্ছেন এখানে মধু এখনো নিচে নাই। ঠিক আছে, আপনি পরীক্ষা শুরু করে দেন। দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে মধু ঢালা হচ্ছে। এতগুলা দিলেন, আল্লাহ! দেখতে পাচ্ছেন সব মধু নিচে চলে আসছে, সব। এখন বুঝতেই পারছেন এটা খাঁটি মধু। আসলে আমার চোখের সামনে গাছ থেকে, এটা কদম গাছে হয়েছে। এটা কি মধু ছিল ভাই? এটা বর্তমান চলতেছে বগরের মধু বা বৈরের মধু, মানে বড়ইর মধু, তাই না? চিনি মিক্সড করলে কি হয়ে যাইতো তাহলে? উপরে ভাসতো। চিনি মিক্সড করলে উপরে ভাসতো। পিছনে দেখতে পাচ্ছেন বড়ই গাছ, ঠিক বড়ই ফুলের মধু। এবং আমি যদি মধুটা আপনাদেরকে দেখাই, পানি ফালাই দিলে মধু বোঝা যাবে না? পানিটা উপরে ভাসছে আপনার। আচ্ছা, পানি আপনি হালকা করে ফালাই দিবেন, হ্যাঁ, এতে করে আমরা দেখি মধুটার কি হয়। ফালান, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন ফ্রেশ পানি পড়তেছে, মধু কিন্তু নিচে আছে। যাই হোক, মধু পরীক্ষা করার একটা সুন্দর প্রক্রিয়া আজকে আমরা জেনে গেলাম এবং আপনারা জানলেন। আসলে মধু কিনতে গেলে ভাই, এই সিক্রেট তো কেউ বলে না খাঁটি মধু দোকানে কিনতে গেলে। আপনি বললেন কেন? এটা আমি আমার পেশাদার ব্যবসা না ভাই, আমি পার্ট টাইম মানে এটা করি, আমি পড়ালেখার পাশাপাশি। আপনি কিসে পড়ছেন? আমি এবার ডিগ্রি 3rd ইয়ারে পরীক্ষা দিতেছি। পড়াশোনার পাশাপাশি মধুর ব্যবসা করছেন, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন উনি ডিগ্রিতে পড়ছে, পাশাপাশি আরো একটু পানি ফেলাবেন দেখি শেষ পর্যন্ত মধু। শেষ পর্যন্ত বলতে গেলে এখন এটা কি রিফাইন করা সম্ভব? আসলে মধুটা বাহির করা সম্ভব পানি থেকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, করেন দেখি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপের পানি পড়তেছে। দ্বিতীয় ধাপের পানি পড়ছে। প্রথম স্তরে পানি পড়ে গিয়েছে, দ্বিতীয় ধাপের পানি পড়ছে। এখন তো মধুর পানি চলে আসছে মনে হয়। দেখেন বর্তমানে এই যে দেখেন মধু, দেখেন মধু কিভাবে পরীক্ষা করা হয় তার জলজ্যান্ত উদাহরণ সামনাসামনি আজকে আমরা দেখলাম এবং ভাই পরীক্ষা করে দেখালেন। এই যে দেখেন মধু উনি যেটা ঢালছে সেটা গ্লাসে অবশিষ্ট রয়ে গেছে। ভাই, এই যে সিক্রেট ফাঁস করে গেলেন। যারা মধুর ব্যবসা করে, প্রতারণা করে, তাদের তো ভাই ব্যবসায় আগুন জ্বালাই দিলেন। সাধারণত চিনি ব্যবসা যারা করে, চিনি দিয়ে মধু যারা বানায়, সেটা তারা দেখায় যে পটাশ দিয়ে, যেটা মাছের পটাশ বলে, পুকুরে মারে। আচ্ছা, সেই পটাশটা দিয়ে কিন্তু আগুন ধরে দেখায়। আচ্ছা, তারা বলে অরিজিনাল মধুতে নাকি আগুন ধরে। আমি 4 বছর থেকে ব্যবসা করতেছি, আমি মধু পাড়ায় কিন্তু সম্ভবত এলাকার লোকজনকে দিচ্ছি, আমি আগুন ধরে দেখাইতে পারি নাই। মানে মধুতে আগুন ধরে এই কথাটা ভুয়া? হ্যাঁ, ওরা ওইভাবে ব্যবসা করতেছে বর্তমান। কিন্তু আমি এত বছর ধরে, 4 বছর ধরে ব্যবসা করতেছি, আমি জীবনে কিন্তু আগুন ধরাইতে পারি। আপনি দেখেন নাই যে মধুতে আগুন ধরে? হ্যাঁ। কয়টা মৌচাক কাটছেন? আমি আজকে 3টা মৌচাক কাটছি, কিন্তু মধু কম হয়েছে বর্তমানে। 3টা? হ্যাঁ, এই কারণে কিন্তু আর সময়ও নাই। আদান দিয়ে দিয়েছে দুপুরে, খাওয়া দাওয়া করবো, গোসল করবো, এই জন্য আর থাকতাম না।